দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে গেল সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। স্টেশন ছেড়ে কিছুক্ষণের মধ্যেই এগোনোর পরেই এই ঘটনাটি ঘটে। ফলে ট্রেনের গতি কম থাকায় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা, তবে হতাহতের কোনো খবর নেই। তবে রেলের সুরক্ষা নিয়ে এই ঘটনায় কিন্তু আবার বড়সড় প্রশ্ন উঠে গেল। মধ্যপ্রদেশের জবলপুর থেকে গুজরাটের সোমনাথ পর্যন্ত যায় সোমনাথ এক্সপ্রেস। শনিবার ভোরে 5:50 ট্রেনটি ইন্দোর থেকে আসছিল। জবলপুর রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিল ট্রেনটির গতি খুব ধীর ছিল। জবলপুর থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। তারপরেই দুর্ঘটনা ঘটে। সেই সময় দুটি বগি লাইনচ্যুত হয়, তবে খুব বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় শুনে নিয়ে এক স্থানীয় বাসিন্দা ঠিকই বলছেন। यह इंदौर से आने वाली ट्रेन थी जो जबलपुर जा रही थी 22191 इंदौर जबलपुर ओवरनाइट एक्सप्रेस। यह जैसे ही जबलपुर प्लेटफॉर्म नंबर 6 की ओर जा रही थी तब बिल्कुल ऑलमोस्ट डेड स्टॉप स्पीड पे थी, तब यह डिरेल हुई है। किसी भी यात्री को कोई हानि नहीं हुई है, सभी सुरक्षित हैं, सब अपने घर की ओर रवाना भी हो चुके हैं। গত কয়েক মাসে একইভাবে বিভিন্ন ট্রেন লাইনচ্যুত হয় বা সংঘর্ষ ঘটে বা দুর্ঘটনা ঘটে। বারবার কেন রেল দুর্ঘটনা ঘটছে তাই নিয়ে কেন্দ্রকে প্রশ্নবিদ্ধ করেছে বিরোধী দলগুলি। এমনকি প্রেক্ষাপটে ফের ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় যে রেলের অস্বস্তি বাড়বে তা বলাই যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। সাধারণত যান্ত্রিক ত্রুটি, পরিকাঠামোগত সমস্যার পাশাপাশি আবহাওয়াজনিত বা চালকের ভুলের থেকেও তা হতে পারে। বিশেষজ্ঞদের মতে এমন ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষের নিয়মিত লাইন ও ট্রেন রক্ষণাবেক্ষণ, পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন। ভারতের রেল ব্যবস্থা অত্যন্ত জটিল ও লম্বা হওয়ায় এটাই প্রযুক্তিবিদদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমরা একের পর এক বেশ বড়সড় কিছু রেল দুর্ঘটনা দেখেছি। করমণ্ডল হোক কিংবা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দুর্ঘটনা কোনো মতেই যেন পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। ফের লাইনচ্যুত হয়ে গেল সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। স্টেশন ছেড়ে এগোনোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে। ফলে ট্রেনের গতি কম থাকায় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা, তবে হতাহতের কোনো খবর নেই। রেলের সুরক্ষা এই ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে ফের। মধ্যপ্রদেশের জবলপুর থেকে গুজরাটের সোমনাথ পর্যন্ত যায় সোমনাথ এক্সপ্রেস। শনিবার ভোর 5:50 ট্রেনটি ইন্দোর থেকে আসছিল। জবলপুর রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে ট্রেনটি যাচ্ছিল এবং ট্রেনের গতিবেগ খুবই কম ছিল। জবলপুর থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। তারপরেই দুর্ঘটনা ঘটে। সেই সময় দুটি বগি লাইনচ্যুত হয়েছে, তবে খুব বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত কয়েক মাসে একইভাবে বিভিন্ন ট্রেন লাইনচ্যুত হয় বা সংঘর্ষের মতো ঘটনা ঘটে। আমরা শুনে নিই এই ঘটনায় এক স্থানীয় বাসিন্দা কি বলছেন। यह इंदौर से आने वाली ट्रेन थी जो जबलपुर जा रही थी 22191 इंदौर जबलपुर ओवरनाइट एक्सप्रेस। यह जैसे ही जबलपुर प्लेटफॉर्म नंबर 6 की ओर जा रही थी तब बिल्कुल ऑलमोस्ट डेड स्टॉप स्पीड पे थी, तब यह डिरेल हुई है। किसी भी यात्री को कोई हानि नहीं हुई है, सभी सुरक्षित हैं, सब अपने घर की ओर रवाना। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।